Dear students, good morning. Today we want to see the topic theories of. Today we want to see the chapter theories of production and cost, and we want to cover the topics of Douglas production function and its properties. Then we want to see the constant elasticity of substitution, that is CS production function, and we want to see how to derive Douglas production function from a CS production function. So let's start. এখন আমরা দেখি যে আমাদের পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখেছিলাম ডগলাস প্রোডাকশন ফাংশনের। তো আজকে আমরা দেখতে চাই 6 নম্বর থেকে। তো এখন আমরা 6 নম্বর যে প্রোডাকশনের প্রপার্টিসটা দেখছি, এটা আমাদের জন্য কম গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় কম আসে। তো এখান থেকে আমরা দেখি যে আমাদের কি আছে এখানে। তো আমরা বলছি যে উৎপাদন অপেক্ষকের যেটা আছে সেটা একমাত্রা সমজাতীয়, এবং এই একমাত্রা সমজাতীয় উৎপাদন অপেক্ষকের বেলায় যে সম্প্রসারণ পথটা আমরা পাই, উৎপাদন সম্প্রসারণ পথ আমরা কিভাবে পাই? উৎপাদন সম্প্রসারণ পথ আমরা পেয়েছিলাম যে উৎপাদনকারীর যদি বাজেট বেড়ে যায় এবং সেই বাজেট বাড়লে তার উৎপাদনের ক্ষমতাও বাড়ে, এবং বাজেট বাড়লে যদি উৎপাদনের ক্ষমতা বাড়ে এবং সেখানে তার প্রত্যেকটা ভারসাম্যগুলো যোগ করে আমরা উৎপাদন সম্প্রসারণ পথ পেয়েছিলাম। তো এই যে উৎপাদন সম্প্রসারণ পথ আমরা পেয়েছিলাম সেটা আমরা দেখেছিলাম যে মূল বিন্দু থেকে ঊর্ধ্বমুখী। তো সেটা আমরা একটু কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকের বেলায় দেখতে চাই যে কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকের বেলায় কি এরকম সেম প্যাটার্ন ফলো করে যে আমাদের উৎপাদন সম্প্রসারণ পথ, যেটাকে আমরা বলি এক্সপ্যানশন পাথ, সেটাও কি এরকম আপার স্লোপিং এবং সেটাও কি আমাদের সেন্টার থেকে আপার স্লোপিং, অর্থাৎ মূল বিন্দু থেকে কি আপার স্লোপিং? এটা আসার জন্য আমরা দেখছি এখানে আমরা যখন আমরা উৎপাদন সম্প্রসারণ পথ আমরা নিয়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের দুটো উপকরণ দেয়া ছিল, একটা ছিল লেবার আর একটা ছিল ক্যাপিটাল। তো এই অবস্থায় আমাদের উৎপাদন সম্প্রসারণ পথ যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের হবে, আমরা জানি যে ইকুইলিব্রিয়াম গুলো অ্যাড করলে আমাদের উৎপাদন সম্প্রসারণ পথ পাওয়া যায়। তো ইকুইলিব্রিয়াম আমরা জানি কি হয়, মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল ডিভাইডেড বাই মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার। এরপরে আমরা বলি প্রাইস অফ ক্যাপিটাল ডিভাইডেড বাই প্রাইস অফ লেবার। প্রাইস অফ ক্যাপিটালকে আমরা বলি রেন্ট আর প্রাইস অফ লেবারকে আমরা বলি ওয়েজ। তো সেক্ষেত্রে আমাদের এখানে আসে যে কপ-ডগলাস প্রোডাকশন, তাহলে এটা আমরা যদি দেখতে চাই এইটা আমাদের প্রুফ করে দেখাতে হবে যে এই মানটা আসলে কেমন আসে। তো এবার আমরা দেখি এখান থেকে আমরা বলছি কপ-ডগলাস উৎপাদন অপেক্ষক আমরা জানি a k টু দি পাওয়ার আলফা l টু দি পাওয়ার বিটা, অথবা অন্যভাবে বলতে পারি l টু দি পাওয়ার আলফা k টু দি পাওয়ার বিটা, যেভাবে বলা হয় না কেন। আর আমরা জানি আলফা আর বিটা ইকুয়াল টু 1, আবার আলফা মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস বিটা, এভাবে যে কোনো ভাবে এটাকে লেখা যায়। আচ্ছা, এখান থেকে আমরা আসি, তাহলে আমাদের এখন বের করতে হবে মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল আর মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার। তাহলে এখান থেকে আমরা আসি, তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে এই টোটাল আউটপুট ফাংশনটাকে। তাহলে আউটপুট ফাংশনটাকে যদি আমরা ক্যাপিটালের বেসিসে ডিফারেন্সিয়েশন করি তাহলে ডেল কিউ বাই ডেল কে, যেটাকে আমরা বলি মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল, সেটা আমাদের থাকে ডেল, আর কিউ এর ভ্যালু হলো আমাদের a k টু দি পাওয়ার আলফা l টু দি পাওয়ার বিটা। তাহলে ডেল এর পরে আসলো a k টু দি পাওয়ার আলফা l টু দি পাওয়ার বিটা ডিভাইডেড বাই dk। তাহলে ডেল কিউ ডিভাইডেড বাই ডেল কে, তাহলে কিউ এর মানটা আমরা জাস্ট এখানে বসিয়ে দিলাম। কিউ এর মান হলো a k টু দি পাওয়ার আলফা l টু দি পাওয়ার বিটা। তো এখান থেকে আমরা পাচ্ছি এটাকে ডিফারেন্সিয়েশন করলে কে এর বেসিসে, তাহলে কে এর পাওয়ার আমাদের কত আছে, আলফা। তাহলে আমাদের কেটা আমরা পরে আসি, আগে এলটা লিখে ফেলি। তাহলে a l টু দি পাওয়ার বিটা, যেহেতু এখানে l এর ভিত্তিতে আমরা করে নিই, তাহলে এখানে আলফাটা সামনে চলে আসবে, আলফা যেহেতু এটাকে সামনে নিয়ে নিয়েছে তাহলে আলফা k টু দি পাওয়ার আলফা মাইনাস 1, এটা হলো আমাদের পেলাম মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল অথবা মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল। এবার আমরা আসি মার্জিনাল প্রোডাক্ট অফ লেবারে, তাহলে আমাদের হবে ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এল, এটা কে হবে না, এটা এল হবে। তাহলে ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এল করলে কত আসে, তাহলে ডেল কিউ এর ভ্যালু আছে a k টু দি পাওয়ার আলফা l টু দি পাওয়ার বিটা ডিভাইডেড বাই ডেল এল। তাহলে এখন এল এর বেসিসে করতে হবে, তাহলে a k টু দি পাওয়ার আলফা আমরা রেখে দিলাম। এবার যদি আমরা আসি বিটার পাওয়ার কত, বিটার পাওয়ার 1, তাহলে আমরা এখান থেকে পেলাম 1, এই বিটাটা আমাদের সামনে চলে আসলো, বিটাটা এখানে এল এর পাওয়ার হলো বিটা, তাহলে বিটাটা আমাদের সামনে চলে আসলো বিটা l টু দি পাওয়ার বিটা মাইনাস 1, এটা হলো আমাদের ফর্মুলার মাইনাস 1। তাহলে এবার আমরা আসি এখান থেকে আমরা পাচ্ছি যদি আমরা mpk ডিভাইডেড বাই mpl করি তাহলে কি থাকে, mpk এর ভ্যালু হলো a l টু দি পাওয়ার বিটা আলফা k টু দি পাওয়ার আলফা মাইনাস 1, a l টু দি পাওয়ার বিটা আলফা k টু দি পাওয়ার আলফা মাইনাস 1, এটা আমরা লিখলাম ডিভাইডেড বাই a k টু দি পাওয়ার আলফা বিটা l টু দি পাওয়ার বিটা মাইনাস 1, সেটাও আমরা লিখেছি। তাহলে এখান থেকে আমরা দেখছি যে আমাদের থাকছে হলো ইকুয়াল টু হলো r বাই w, সেই r বাই w আমরা করলাম। এবার আমরা দেখি এখানে যদি আমরা বলি যে a কাটা যায়, আর এখানে আমরা দেখছি যে আমাদের l টু দি পাওয়ার বিটা আছে, তাহলে এখানে আমাদের হবে বিটাটাকে আমরা এখানে আমাদের বিটা আছে, তাহলে এখানে আমাদের k টু দি পাওয়ার একটা আলফা আছে। তাহলে আমরা যদি কেটাকে নিচে নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখছি কি হয়,
এখানে আবার একটু ভুল আছে, এটা l টু দি পাওয়ার বিটা মাইনাস 1 হবে, এই যে এটা, এই কেটা হবে না এখানে, l টু দি পাওয়ার বিটা মাইনাস 1। তাহলে l টু দি পাওয়ার বিটা মাইনাস 1 হলে উপরে যে l টু দি পাওয়ার বিটা মাইনাস বিটা প্লাস 1 মাইনাস বিটা প্লাস 1, তাহলে এই বিটা আর এই বিটা কাটা যায়, শুধু একটা 1 থাকে। তাহলে আলফা l থাকে উপরে, আর নিচে আমরা দেখি বিটা কি থাকে, বিটা কে টু দি পাওয়ার থাকে আমাদের উপরে আছে আলফা মাইনাস 1, তাহলে নিচে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস আলফা প্লাস 1, তাহলে কে টু দি পাওয়ার থাকবে মাইনাস আলফা প্লাস 1। তাহলে এই কাটাকাটি করলে মাইনাস আলফা প্লাস আলফা কাটাকাটি করলে আমাদের থাকে শুধু 1, তাহলে 1 থাকলে শুধু বিটা কে হবে এখানে। এটা নিজেরা প্র্যাকটিস করতে হবে, অসুবিধা হলে আবার জিজ্ঞেস করতে হবে। তাহলে আলফা এল ডিভাইডেড বাই বিটা কে ইকুয়াল টু আর বাই ডাব্লিউ। তাহলে এখন আমরা যদি শুধু এল সমান সমান লিখি, তাহলে এল সমান সমান কি থাকে, তাহলে এটা উল্টে যাবে, ওই পাশে যদি আমাদের ডান পাশে আসে তাহলে এখানে গেলে আমাদের উল্টে গেলে কি হবে, তাহলে এখানে আমাদের থাকবে এল সমান সমান এখানে আমাদের দেখি এখান থেকে, তাহলে আর বাই ডাব্লিউ ডিভাইডেড বাই আমাদের থাকে ইনটু থাকে হলো, এটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে বিটা কে ডিভাইডেড বাই আলফা, বিটা কে ডিভাইডেড বাই আলফা থাকে। তাহলে কে সব জায়গায় আমাদের এখানে মাল্টিপ্লিকেশন হিসাবে আছে, তাহলে কেটাকে আমরা যদি বাইরে বের করে নিয়ে আসি তাহলে এখানে থাকবে কে আর বাই ডাব্লিউ এটা ইনটু, এখানে ইনটু হিসাবে কি থাকবে, তাহলে ইনটু হিসাবে থাকবে আমাদের বিটা কে ডিভাইডেড বাই আলফা আলফা, তাহলে কেটাকে যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে থাকে আর বাই ডাব্লিউ ইনটু বিটা বাই আলফা। এই যে বিটা বাই আলফা এটা উল্টে যায় এই পাশে আসলে, তাহলে বিটা বাই আলফা। এবার আমরা দেখি যে তাহলে এখানে আমরা কি দেখলাম, যে আমরা যদি বলি যে এখান থেকে আমরা যদি কে এর ভ্যালুটা 0 নেই, এগুলো সব আমাদের কনস্ট্যান্ট, তাহলে এই টোটাল লেবারের যে আমাদের ভ্যালুটা সেটা ডিপেন্ড করবে কে কিভাবে চেঞ্জ হচ্ছে তার উপরে। এখন যদি কে 0 হয় তাহলে লেবারও 0, তাহলে সেক্ষেত্রে আমাদের আউটপুটের আর কোনো ফাংশনই থাকছে না। লেবার ক্যাপিটাল 0 হলে আমাদের কোনো এখানে কোনো কাজ নেই, কারণ আমাদের তাহলে আমাদের দেখছি যে এখান থেকে আমরা যে লেবার ক্যাপিটালের যে কম্বিনেশনটা পাচ্ছি সেই কম্বিনেশনটা মূলত মূল বিন্দু থেকেই উপরের দিকে উঠবে, এবং সেটা এই প্যারামিটার অনুপাতে এটার সঙ্গে মাল্টিপ্লিকেশন হিসাবে এটা উপরে উঠবে। তাহলে সেখান থেকে আমরা কি পেলাম, এটা হলো আমাদের উৎপাদন সম্প্রসারণ পথ নির্দেশ করে, এখান থেকে প্রাপ্ত রেখা শ্রম ও মূলধন অনুপাতে সমান বলে সম্প্রসারণ পথ মূল বিন্দুর দিকে বিন্দুগামী হয় এবং সরলাকৃতি। সরলাকৃতি কেন, কারণ এই যে টোটাল টার্মটা এটা হলো কনস্ট্যান্ট, এজন্য এটাকে আমরা যেভাবেই বাড়াই না কেন 1 2 3 4 জাস্ট মাল্টিপ্লিকেশন হিসাবে একটা নির্দিষ্ট পোরশনই অ্যাড হবে। আর যদি কে এর ভ্যালু 0 হয় লেবারও 0, তাহলে কে 0 লেবার 0, তাহলে সেন্টার থেকে এটা উঠবে, সেন্টার থেকে উঠবে এবং ঊর্ধ্বমুখী হবে এবং সরলাকৃতি হবে। এখন আমরা যদি দেখি এটা ঢাল কেমন, তাহলে ঢাল দেখতে গেলে আমাদের এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাই এখান থেকে আমাদের অন্তর্করণ করলে কত আসে, তাহলে এখানে হলো আমাদের এল আর কে আছে, তাহলে কেটা আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে কাজ করছে, তাহলে ডেল এল ডিভাইডেড বাই ডেল কে করলে কত আসে, তাহলে ডেল এল ডিভাইডেড বাই ডেল কে এটা যদি আমরা করি তাহলে ডেল এখানে আমাদের এল এর ভ্যালু কত দেয়া আছে, এল এর ভ্যালু দেয়া আছে আমাদের কে আর বাই ডাব্লিউ বিটা বাই আলফা, তাহলে এখানে লিখলাম কে আর বাই ডাব্লিউ বিটা বাই আলফা। তাহলে এটা যদি আমরা করি তাহলে এখান থেকে থাকে কে এর বেসিসে কত থাকে, শুধু এটাই থাকে কে টু দি পাওয়ার 1 যদি আমরা ধরি 1 মাইনাস 1 করলে কে টু দি পাওয়ার 0 1 হয়ে যায়, এখান থেকে আর আমাদের থাকে না, তাহলে এটা থাকে আর বাই ডাব্লিউ বিটা বাই আলফা, এটা গ্রেটার দ্যান 0, তাহলে গ্রেটার দ্যান 0 হলে এটা ধনাত্মক, তাহলে সেটা অবশ্যই ঊর্ধ্বমুখী হবে। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে আমাদের যে আমরা যে উৎপাদন সম্প্রসারণ পথ যা এক্সপানশন পথ যেটা আমরা পেলাম সেটা আমাদের মূল বিন্দু থেকে ডান দিকে ঊর্ধ্বমুখী হবে এবং এটা সরল রেখা হবে। নেক্সট আমরা আসি আমাদের পরের টপিক, কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকের সম উৎপাদন রেখা। অর্থাৎ কপ-ডগলাস উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে যে সম উৎপাদন রেখা পাওয়া যাবে সেই সম উৎপাদন রেখা আমরা জানি যে এটা নিম্নমুখী হয় এবং মূল বিন্দু থেকে উত্তর হয়। তো এটা কপ-ডগলাসের ক্ষেত্রে এটা মূল বিন্দু থেকে উত্তর হবে কিনা এবং এটা নিম্নগামী হবে কিনা আমরা একটু দেখি। তো এখানে আমরা আসি এই আমরা যদি দেখি যে নিম্নগামী তাহলে এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা আমাদের লেস দ্যান 0 হতে হবে, কারণ এটা স্লোপ নেগেটিভ। আর যদি আমরা বলি মূল বিন্দু থেকে উত্তল তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা আমাদের পজিটিভ হতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা আসি, আমরা জানি যে এটা ঢাল ঋণাত্মক হয় এবং সমুৎপাদন রেখার প্রত্যেক বিন্দুতে উৎপাদন স্থির থাকে। যদি উৎপাদন স্থির থাকে তাহলে চেঞ্জ ইন কিউ আমাদের 0 হবে, কারণ উৎপাদন যেহেতু স্থির সেহেতু স্থির মানকে আমরা যদি চেঞ্জ করি তাহলে সেটার ভ্যালু অবশ্যই 0 আসে। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি টোটাল ডিফারেন্সিয়েশন করে ডেল কিউ সমান সমান কিউ সমান সমান আমরা জানি কে টু দি পাওয়ার আলফা এল টু দি পাওয়ার বিটা। তো ডেল কিউ সমান সমান লেখা যায়, এটাকে আমরা ডেল কে বা ডেল এল এর বেসিসে করছি না, আলাদা আলাদা ভাবে আমরা একবারে টোটাল ডিফারেন্সিয়েশন করলে এটাকে লেখা যায় ডেল কিউ বাই ডেল কে ইনটু ডেল টি কে আর ডেল কিউ বাই ডেল এল ইনটু ডিএল ইকুয়াল টু 0, কারণ আমরা বলেছি ডেল কিউ সমান সমান 0, কারণ কিউ এর কনস্ট্যান্ট বলে এটার কোনো চেঞ্জ নেই। নেক্সট আমরা আসি, এখান থেকে আমরা পেলাম তাহলে ডেল আমাদের ডেল এলটা আমরা বলছি যে ডেল কিউ ডিভাইডেড বাই ডেল কে এর বেসিসে একবার আর একবার এল এর বেসিসে।
আর এখানে আমাদের ডিকে আর ডিএল থেকে যাবে। তাহলে আমাদের কিউ এর ভ্যালু হলো ডেল কিউ, তাহলে কিউ এর ভ্যালু হলো a কে টু দি পাওয়ার আলফা এল টু দি পাওয়ার বিটা, এটা আমরা আগেই জানি, ইনটু ডিকে, ডিকে আমাদের সমীকরণের যেটা সেটা আগেই আছে। এবার আমরা বলছি এখান থেকে ডেল কিউ বাই ডেল এল, তাহলে a কে টু দি পাওয়ার আলফা এল টু দি পাওয়ার বিটা এখানেও যা লিখেছি, কিউ এর ভ্যালু এখানেও তাই, ইনটু ডিএল ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের থাকছে কে এর বেসিসে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করি আমরা, তাহলে আলফা a কে টু দি পাওয়ার আলফা মাইনাস 1 ইনটু এল টু দি পাওয়ার বিটা ইনটু ডিকে, আর এখানে আমাদের থাকছে বিটা a কে টু দি পাওয়ার আলফা এল টু দি পাওয়ার বিটা মাইনাস 1 ইনটু ডিএল ইকুয়াল টু 0। জাস্ট আমরা এই সমীকরণটাকে বসিয়েছি। তারপর এখানে আমাদের থাকছে আলফা a কে টু দি পাওয়ার আলফা মাইনাস 1 এল টু দি পাওয়ার বিটা ইনটু ডিকে সমান সমান আমরা লিখতে পারি মাইনাস বিটা a কে টু দি পাওয়ার আলফা এল টু দি পাওয়ার বিটা মাইনাস 1 ইনটু ডিএল। তাহলে এটাকে আমরা বলি যে এটাকে এখানে আছে ডিকে এখানে আছে ডিএল, তাহলে ডিকে এর পাশে আর ডিএল এর পাশে, তাহলে ডিএলটা নিচে আসে আমাদের ভাগ হয়ে যায়, তাহলে ডিকে বাই ডিএল সমান সমান কি আসে, তাহলে ডিকে বাই ডিএল করলে আমাদের থাকে এটা আমাদের এখানে থেকে যাবে, আর ডিকে যে পোরশনের সঙ্গে যেটা মাল্টিপ্লিকেশন হিসাব আছে সেটা নিচে নেমে যাবে। তাহলে বিটা মাইনাস বিটা a কে টু দি পাওয়ার আলফা এল টু দি পাওয়ার বিটা মাইনাস 1 ডিভাইডেড বাই আলফা a কে টু দি পাওয়ার আলফা মাইনাস 1 এল টু দি পাওয়ার বিটা। এবার জাস্ট একটু কাটাকাটি করি আমরা, তাহলে এখানে থাকে হলো আমাদের মাইনাস বিটা বাই আলফা, আলাদা করে নিলাম বিটা বাই আলফা, a কে টু দি পাওয়ার আলফা আছে, নিচে আলফা মাইনাস 1 আছে কে টু দি পাওয়ার, তাহলে মাইনাস উপরে গেলে মাইনাস আলফা প্লাস বিটা, আর এটা আছে আমাদের এল টু দি পাওয়ার বিটা মাইনাস 1 ডিভাইডেড বাই বিটা, তাহলে এল টু দি পাওয়ার বিটা মাইনাস 1, এই বিটাটা উপরে গেলে মাইনাস বিটা হয়ে যাবে। তাহলে এখন কাটাকাটি করা যায়, প্লাস আলফা মাইনাস আলফা কেটে যায়, এল টু দি পাওয়ার প্লাস বিটা মাইনাস বিটা কেটে যায়, তাহলে এখানে থাকে 1, এখানে থাকে এল টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এল টু দি পাওয়ার মাইনাস 1 কে আমরা নিচে লিখতে পারি, তাহলে এখানে মাইনাস বিটা বাই আলফা ইনটু কে এল টু দি পাওয়ার মাইনাস 1 ছিল ডিভাইডেড বাই কে বাই এল, এটা আমাদের দেখছে আগে মাইনাস সাইন, তাহলে এটা লেস দ্যান 0। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেটাকে আমরা বলছিলাম ডিকে বাই ডিএল, সেটা আমরা পেলাম কি লেস দ্যান 0। তাহলে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করে আমরা পেলাম লেস দ্যান 0। তাহলে লেস দ্যান 0 হওয়ার অর্থ কি, যে আমাদের যে স্লোপটা সেটা হলো আমাদের নেগেটিভ। তাহলে স্লোপ নেগেটিভ অর্থ হলো এটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। এটা এবার সরল রেখা নাকি বাঁকা রেখা এটা আমরা দেখতে চাই, এবং বাঁকা রেখা হলো এটা উত্তল নাকি অবতল আমরা একটু দেখি। সেই দেখার জন্য আমাদের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করা লাগে। তাহলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনকে আমরা বলি dk বাই dl কে আমরা বললাম d স্কয়ার কে ডিভাইডেড বাই l এর বেসিসে আমরা করছি dl স্কয়ার। তাহলে এর ফলে আমরা দেখতে পাই কি, তাহলে d স্কয়ার কে ডিভাইডেড বাই dl স্কয়ার সমান লেখা যায় d ইনটু d ডিভাইডেড বাই dl, তাহলে এখানে থাকবে dk ডিভাইডেড বাই dl, এটা সূত্র। তাহলে এখান থেকে আমাদের থাকছে dk সমান dk বাই dl কত আছে, মাইনাস বিটা বাই আলফা, এই যে আমরা dk বাই dl পেয়েছি, মাইনাস বিটা বাই আলফা k বাই l মাইনাস বিটা বাই আলফা k বাই l। তাহলে এখান থেকে আমরা পেলাম মাইনাস বিটা বাই আলফা ইনটু d, আর এই আমাদের এই যে এটাকে আমরা আলাদা করে ফেলেছি কারণ এটা আমাদের কনস্ট্যান্ট টার্মটাকে আমরা সামনে নিয়ে আসলাম, মাইনাস বিটা বাই আলফা ইনটু d, তাহলে থাকে কি মাইনাস সামনেই আছে, ইনটু থাকে k বাই l, তাহলে ইনটু এই যে d আর l কে এটাকে আমরা k বাই l করেছি, তাহলে k বাই l এর আমাদের kটা lটাকে আমরা এভাবে লিখতে পারি d ইনটু k l টু দি পাওয়ার উপরে গেলে -1, তাহলে l উপরে চলে গেছে k l টু দি পাওয়ার -1, তাহলে এখান থেকে থাকবে মাইনাস বিটা বাই আলফা যেটা আগেই আছে বিটা বাই আলফা। এবার আমরা l এর বেসিসে ডিফারেন্সিয়েশন করি, তাহলে l এর পাওয়ার -1, তাহলে সামনে -1 চলে আসলো, -1 ইনটু k l টু দি পাওয়ার -1, তাহলে এখানে থাকে মাইনাস k l টু দি পাওয়ার -2, তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে এটাকে কি লেখা যায়, তাহলে এখন আমরা যদি বলি মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে যায়, তাহলে বিটা বাই আলফা k ডিভাইডেড বাই l টু দি পাওয়ার -2, সেটাকে নিচে লিখে l টু দি পাওয়ার l স্কয়ার লেখা যায়। তাহলে এটা কি পজিটিভ না নেগেটিভ, এখানে আমরা দেখছি সাইনটা পজিটিভ। তাহলে আমরা বলেছিলাম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি আমাদের লেস দ্যান 0 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ঢালটা ঋণাত্মক, এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের মূল বিন্দুর দিকে উত্তল প্রকৃতি হবে। তো এখান থেকে এই কোশ্চেনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা আসি এর পরেরটা আমাদের জন্য একটু কম গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের এর 9 নাম্বারটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা আসি, আমরা বলছি কফডালাস উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে উৎপাদনের গড় উৎপাদনশীলতা। তাহলে গড় আমরা জানি কি, টোটালকে আমরা যখন শ্রম বা পুঁজি দিয়ে ভাগ করি তখন তাকে আমরা বলি গড়। তাহলে এবার আমরা আসি এখান থেকে যে কফডালাস উৎপাদনের ক্ষেত্রে গড় উৎপাদনশীলতা শ্রম ও পুঁজির অনুপাত অপেক্ষক হিসেবে প্রকাশ পায়। তাহলে এটাকে আমরা বলছি শ্রম বা পুঁজি k বাই l অথবা l বাই k অনুপাত হিসেবে প্রকাশ পায়। দেখি আমরা l বাই k বা k বাই l হিসেবে প্রকাশ পাই কিনা। তাহলে আমরা আমাদের কফডালাস উৎপাদন অপেক্ষকটা জানি, q সমান a k টু দি পাওয়ার আলফা l টু দি পাওয়ার বিটা। আমরা স্পেশাল কেসের বেলায় আলফা প্লাস বিটা 1 ইকুয়াল টু ধরে নিয়ে করি। তাহলে এখানে আমরা দেখি যে পুঁজির গড় উৎপাদনশীলতা হচ্ছে কত, এভারেজ ফিজিক্যাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল, তাহলে q বাই k করলেই আসে টোটাল আউটপুটটা হলো আমাদের q। এটাকে আমরা একবার k এর বেসিসে করতে চাই, একবার l এর বেসিসে করতে চাই। তাহলে এখান থেকে আমরা দেখি যে এভারেজ ফিজিক্যাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল, তাহলে q বাই k আসবে, তাহলে q হলো a k টু দি পাওয়ার আলফা l টু দি পাওয়ার বিটা ডিভাইডেড বাই k, k কে ভাগ করে দিলাম, তাহলে এটা এখন উপরে গেলে কি হয়,
a k টু দি পাওয়ার আলফা মাইনাস 1 l টু দি পাওয়ার বিটা সমান সমান থাকে আমাদের a k টু দি পাওয়ার মাইনাস বিটা। এখান থেকে আমরা দেখলাম যে এই আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1, তাহলে আলফা মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস বিটা। তাহলে এখানে আলফা মাইনাস 1 আছে, আমরা মাইনাস বিটা লিখে দিলাম। তাহলে k টু দি পাওয়ার মাইনাস বিটা l টু দি পাওয়ার বিটা। তাহলে k টু দি পাওয়ার মাইনাস বিটাকে নিচে লেখা যায়, তাহলে থাকে a k টু দি পাওয়ার মাইনাস বিটাকে আমরা k কে নিচে লিখলাম, l কে আমরা উপরে লিখলাম, দুটোর পাওয়ারে বিটা, বিটা এখানে কমন জাস্ট। তাহলে এখানে থাকবে ফাংশন অফ লেবার এন্ড ক্যাপিটাল। তাহলে q সমান সমান আমরা এটা কি পেলাম, ফাংশন অফ লেবার আর ক্যাপিটালের একটা ফাংশন, এই যে l বাই k। আবার যদি শ্রমের অনুপাতে করা হয় সেম ফ্যাশনে, তাহলে আমরা বলছি কি APL সমান q বাই l, আগের বেলায় k এর বেসিসে q বাই k করেছিলাম। তাহলে এখানে থাকবে আমাদের a k টু দি পাওয়ার আলফা l টু দি পাওয়ার বিটা ডিভাইডেড বাই l, q এর ভ্যালুটা জাস্ট বসিয়ে দিয়েছি উপরে, নিচে হলো আমাদের l। তাহলে এখানে আমাদের থাকছে a k টু দি পাওয়ার আলফা l টু দি পাওয়ার বিটা মাইনাস 1। তাহলে এখান থেকে আমাদের থাকছে কি, এই যে বিটা মাইনাস 1 ইকুয়াল টু আলফা, সবগুলোকে আলফা করে নিলাম। তাহলে এখান থেকে আমাদের থাকছে a k টু দি পাওয়ার আলফা l টু দি পাওয়ার মাইনাস আলফা। তাহলে এটাকে কি লেখা যায়, আলফা এটা নিচে চলে আসে, তাহলে a l বাই k টু দি পাওয়ার মাইনাস আলফা সমান সমান f l বাই k। তাহলে ফাংশন অফ লেবার বাই ক্যাপিটাল, তাহলে এটাও দেখছি আমরা ফাংশন অফ লেবার ক্যাপিটাল, এটাও দেখছি আমরা ফাংশন অফ লেবার ক্যাপিটাল। অর্থাৎ এভারেজ ফিজিক্যাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল অথবা এভারেজ ফিজিক্যাল প্রোডাক্ট অফ লেবার, এটাকে আমরা কিসের ফাংশন হিসেবে প্রকাশ করতে পারি, এটাকে আমরা বলছি লেবার আর ক্যাপিটালের ফাংশনের অনুপাতের একটা ফাংশনের অনুপাত হিসেবে আমরা প্রকাশ করতে পারি। এটা আমাদের পরীক্ষায় সচরাচর আসে না, কিন্তু এটা আসে। আলফা আর বিটা যে কোনো ধরনের ব্যাখ্যা চাইতে গেলে চাইলে আমাদের এটা এইটাকে আমাদের দিতে হবে। তাহলে এখন আমরা আসি, আমরা বলছি যে কপ ডাগলাস উৎপাদন কি বলেছে এখানে, কপ ডাগলাস উৎপাদনের ক্ষেত্রে আলফা ও বিটা দ্বারা যথাক্রমে পুঁজি ও শ্রম সাপেক্ষে উৎপাদন স্থিতিস্থাপকতা নির্দেশ করে। আমরা বলেছিলাম কি আলফা হলো আউটপুট ইলাস্টিসিটি অফ ক্যাপিটাল, আর বিটাটাকে আমরা নিয়েছিলাম আউটপুট ইলাস্টিসিটি অফ লেবার। এটা এমন হতে পারে l টু দি পাওয়ার আলফা হতে পারে, k টু দি পাওয়ার বিটা হতে পারে। তাহলে আমরা বলছি কি এটা আউটপুট ইলাস্টিসিটি, অর্থাৎ ক্যাপিটাল কত পার্সেন্ট চেঞ্জ হলে আউটপুট কত পার্সেন্ট চেঞ্জ হবে, আর লেবার কত পার্সেন্ট চেঞ্জ হলে আউটপুট কত পার্সেন্ট চেঞ্জ হবে, সেটা আমাদের দেখায় আলফা আর বিটা। তো এই আলফা আর বিটা আসলে কি দেখায় সেটা আমরা একটু দেখি। তাহলে পুঁজি ও শ্রম সাপেক্ষে উৎপাদন স্থিতিস্থাপকতা নির্দেশ করে। তাহলে স্থিতিস্থাপকতা সূত্র কি, তাহলে আমরা যদি বলি এখানে আমাদের ভেরিয়েবল হলো কে আর কিউ, তাহলে সেক্ষেত্রে ইলাস্টিসিটি অফ ক্যাপিটাল কি হবে, তাহলে আমরা জানি যে ডেল কিউ ডিভাইডেড বাই ডেল কে ইনটু কে বাই কিউ, কে এর বেসিসে, আর এল এর বেসিসে কি হবে ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এল ইনটু এল বাই কিউ। যেমন আমরা যদি পি আর প্রাইস আর ডিমান্ডের বেলায় বলি তাহলে ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ যেরকম বলি, এটাও সেরকম, একটা কে এর বেসিসে হবে কিউ, একটা এল এর বেসিসে কিউ ইলাস্টিসিটি অফ ক্যাপিটাল এর বেসিসে আমরা কি বলছি ডেল কিউ ডিভাইডেড বাই কে ইনটু কে বাই কিউ। তাহলে এটাকে আমরা করলে কি আসে, ডেল কিউ এর ভ্যালু হলো a k টু দি পাওয়ার আলফা l টু দি পাওয়ার বিটা ইনটু আমাদের থাকে k বাই কিউ। তাহলে এটাকে আমরা পেলাম আলফা a k টু দি পাওয়ার আলফা মাইনাস 1, কারণ আমরা কে এর বেসিসে করছি। তাহলে আলফা যদি পাওয়ার হয় আলফা সামনে আসলো, k টু দি পাওয়ার আলফা মাইনাস 1 হয়ে গেল, l টু দি পাওয়ার বিটা আসলো ইনটু k বাই কিউ থাকলো এখানে। তাহলে এখান থেকে আমরা পেলাম কি জাস্ট কাটাকাটি করছে এখানে, তাহলে আলফা a k টু দি পাওয়ার আলফা মাইনাস 1, এই একটা কে আছে উপরে পাওয়ার 1, তাহলে k টু দি পাওয়ার মাইনাস 1 একটা প্লাস 1 একটা, তাহলে k আর এখানে থাকলো না, l টু দি পাওয়ার বিটা আর কিউটাকে নিচে আমরা ভাগ করে পেলাম কিউ। তাহলে এখানে থাকলো কি আলফা a k টু দি পাওয়ার আলফা, এটা 1 1 কেটে যায়, মাইনাস 1 প্লাস 1 k টু দি পাওয়ার আলফা l টু দি পাওয়ার বিটা ডিভাইডেড বাই কিউ। তাহলে এখানে থাকে আমাদের কি এই a k টু দি পাওয়ার আলফা l টু দি পাওয়ার বিটা, এটা সমান কিউ লেখা যায়, তাহলে আলফা কিউ ডিভাইডেড বাই কিউ, কিউ কিউ কেটে দিলাম, এটা আমাদের আলফা। এখন আমরা আসি শ্রম সাপেক্ষে উৎপাদন স্থিতিস্থাপকতা কেমন, সেম ফ্যাশনে। তাহলে ডেল কিউ বাই ডেল কে করেছিলাম, আর এখন ডেল কিউ বাই ডেল এল, ইলাস্টিসিটি অফ লেবার ইনটু এল বাই কিউ। তাহলে কিউ এর ভ্যালু আমরা জানি a k টু দি পাওয়ার আলফা l টু দি পাওয়ার বিটা ইনটু এল বাই কিউ। তাহলে এখানে আমাদের পাওয়ার হলো এল এর পাওয়ার 1। তাহলে এখানে আমরা আসি, আমাদের থাকবে কি বিটা a k টু দি পাওয়ার আলফা থাকলো, এখান থেকে l টু দি পাওয়ার বিটা মাইনাস 1। কেন মাইনাস 1, কারণ এখানে আমরা বলছি যে সামনে একটা বিটা, এই যে এল এর বেসিসে করলে বিটাটা সামনে চলে আসে, বিটা a k টু দি পাওয়ার আলফা l টু দি পাওয়ার বিটা মাইনাস 1 সূত্রের এই সেই বিটা a k টু দি পাওয়ার আলফা l টু দি পাওয়ার বিটা জাস্ট ডিফারেন্সিয়েশন ইনটু l বাই কিউ, এই সেই l বাই কিউ। তাহলে এখানে আমাদের থাকে বিটা a k টু দি পাওয়ার আলফা l টু দি পাওয়ার বিটা মাইনাস 1, আরেকটা l আছে, l এর পাওয়ার আছে 1, এই যে l, তাহলে l এর পাওয়ার হলো প্লাস 1 ডিভাইডেড বাই কিউ। তাহলে ইকুয়াল টু থাকে আমাদের প্লাস মাইনাস কেটে দিলাম, আর এখানে আমাদের থাকে হলো বিটা a k টু দি পাওয়ার আলফা l টু দি পাওয়ার বিটা সমান আমরা লিখতে পারি কিউ, এই যে কাটাকাটি করলে k টু দি পাওয়ার আলফা কিউ ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু বিটা। এখানে আমরা বলতে পারছি আলফা এবং বিটা। তাহলে আমরা শেষমেশ ইলাস্টিসিটি ক্যালকুলেট করে কি পেলাম, একটা পেলাম আলফা, একটা পেলাম বিটা। তো একটা পেলাম ইলাস্টিসিটি অফ ক্যাপিটাল যেটাকে আমরা বলছি কিউ আলফা, একটা পেলাম ইলাস্টিসিটি অফ লেবার যেটাকে আমরা পেলাম বিটা। এই আলফা বিটা দ্বারা আমরা জাস্ট ইলাস্টিসিটি অফ ক্যাপিটাল এবং ইলাস্টিসিটি অফ লেবার প্রকাশ করেছে, যেখানে আমাদের দেখায় হলো পার্সেন্টেজ চেঞ্জ ইন ক্যাপিটালে এটার আউটপুটের উপরে ইমপ্যাক্ট কি পড়বে, পার্সেন্টেজ চেঞ্জ কত পার্সেন্ট হবে, কারণ ক্যাপিটাল 1% চেঞ্জ হলে আউটপুটের উপরে ইমপ্যাক্ট কত পার্সেন্ট।
লেবার 1% চেঞ্জ হলে আউটপুটের উপরে কত পার্সেন্ট ইফেক্ট, সেটা আমরা বলছি আলফা আর বিটা দিয়ে। তো বি ভেরি কেয়ারফুল, এটা আমাদের পরীক্ষায় আসে। নেক্সট আমরা আসি, আমরা বলছি যে একটা স্পেশাল প্রোডাকশন ফাংশন যেটাকে আমরা বলছি কনস্ট্যান্ট ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন। তো এই কনস্ট্যান্ট ইলাস্টিসিটি অফ সাবস্টিটিউশন এটা যে কনস্ট্যান্ট থাকে সেটা আমরা একটু প্রুফে পরে দেখবো, জাস্ট আমরা এখন একটু ফাংশনটা দেখি। তো আমরা বলছি যে এটা এমন একটা উৎপাদন অপেক্ষক যেখানে এই যে আমাদের যে উপাদানগুলো আছে লেবার আর ক্যাপিটাল, সেই লেবার আর ক্যাপিটাল যদি পরিবর্তন করা হয় তাহলে তার যে পরিবর্তক স্থিতিস্থাপকতা অর্থাৎ পার্সেন্টেজ চেঞ্জ সেটা ফিক্স থাকে। অর্থাৎ লেবার আর ক্যাপিটাল যে একটা নির্দিষ্ট পোরশনে চেঞ্জ করলে সেটা আউটপুটের উপরে একটা নির্দিষ্ট পোরশনে ইমপ্যাক্ট ফেলে। তাহলে এখানে আমরা আসি যে এর স্পেশাল ফর্মটা কেমন আছে। এটা আছে আমাদের মূলত আমাদের সলো নামে একজন অর্থনীতিবিদ শুরুতে আমাদের সিএস প্রোডাকশন ফাংশনের ধারণা দেন, পরে এটা ডেভেলপ হয় আস্তে আস্তে। তাহলে এখানে আমরা বলি যে কিউ সমান আমাদের দেয়া আছে a থিটা k টু দি পাওয়ার মাইনাস রো বা p যে কোনোটা লিখতে পারি প্লাস 1 মাইনাস থিটা l টু দি পাওয়ার মাইনাস রো, আর এখানে আমাদের আছে টু দ্য পাওয়ার টোটাল মাইনাস 1 বাই রো। তো এখানে আমাদের বলা হচ্ছে কিউটা আমরা জানি এটা হলো আমাদের প্রোডাকশন, আর লেবারটা হলো আমাদের একটা লেবারটা হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হলো লেবার আর একটা হলো ক্যাপিটাল, দুটোই আমাদের ভেরিয়েবল। তাহলে এখন আমরা বলছি যে এটা হলো আমাদের শ্রমের পরিমাণ, এটা পুঁজির পরিমাণ, দুটোই আমরা চেঞ্জ করতে পারি। আর এখানে আমরা বলছি যে এই যে রোটা এটা হলো আমাদের পরিবর্তক পরামিতি অর্থাৎ সাবস্টিটিউশন প্যারামিটার, এটা আমাদের মাইনাস দেওয়া আছে, এটাকে আমরা বলছি বন্টন পরামিতি। বন্টন পরামিতিটা আসলে কি, আমরা যদি বলি যে এখানে আমাদের 0.5 তাহলে এখানে আমাদের 1 মাইনাস 0.5 বলে 0.5 আসে, অর্থাৎ ক্যাপিটাল যদি আউটপুটের উপরে 50% ইমপ্যাক্ট ফেলে তাহলে লেবারেরও ইমপ্যাক্ট হবে 50%। এটা যদি 0.6 হতো তাহলে এটা তো 0.4, অর্থাৎ ক্যাপিটালের ইমপ্যাক্ট আউটপুটের উপরে 60% হলে লেবারের ইমপ্যাক্ট আউটপুটের উপরে 40%। এখানে আমরা বলছি এ হলো আমাদের দক্ষতা পরামিতি যেটাকে আমরা বলি টেকনোলজি। টেকনোলজি যত বাড়ে টোটাল আউটপুটের টোটাল ক্যাপিটাল আর লেবারের প্রোডাক্টিভিটিও অনেক গুণ বেড়ে যায়, যেটা আমাদের আউটপুটটাকে বাড়িয়ে দেয়। এখানে আমরা বলছি যে এই যে রোর মান এটা নট ইকুয়াল টু 0, আর এই যে থিটা আমাদের আছে এটা 0 এর চাইতে বেশি হবে এবং 1 এর চাইতে কম হবে। পার্সেন্টেজটাকে আমরা 100% বলতে পারি, আবার 1 দিয়ে প্রকাশ করি। 1 হলে এটার ইমপ্যাক্ট 60% হলে এটার ইমপ্যাক্ট 40%, এটার ইমপ্যাক্ট 40% হলে এটার ইমপ্যাক্ট 60%, এভাবে আমরা প্রকাশ করি। আর আমরা জানি যে এই টেকনোলজি প্যারামিটারটা আমাদের কখনোই লেস দ্যান 0 না, লেস দ্যান 0 হলে টেকনোলজিটাকে আমরা সোসাইটি থেকে বাদ দিয়ে দিতাম। নেক্সট আমরা আসি, এখন আমরা বলছি যে আমরা এখন ডিরাইভ করতে চাই কপ ডগলাস প্রোডাকশন ফাংশন যেটা আমরা পেয়েছিলাম, সেই কপ ডগলাস প্রোডাকশন ফাংশনটা আমরা সিএস প্রোডাকশন ফাংশন থেকে বের করতে চাই। তো এখানে আমরা বলছি যে সিএস উৎপাদন এটা আমরা পরে প্রুফ করে দেখাবো, যে আমরা বলছি সিগমা সমান সমান 1 ডিভাইডেড বাই 1 প্লাস রো বা পি যে কোনো একটা লেখা যায়। এই যদি হয় তাহলে আমরা বলছি যে সিগমা ইকুয়াল টু 1 হলে সেটা আমাদের কপ ডগলাস প্রোডাকশন ফাংশনের সঙ্গে মিলে যায়, কারণ এই পি যখন 0 হবে বা রো যখন 0 হবে তখন সেটা আমাদের একটা স্পেশাল কেস অফ কপ ডগলাস প্রোডাকশন ফাংশন হয়ে যাবে, সিএস ফাংশনটাকে কপ ডগলাস প্রোডাকশন ফাংশন হয়ে যাবে। অর্থাৎ সিগমার মান যদি 1 হয়ে যায়, রো যদি 0 হয়ে যায়, তাহলে টোটালটা রো 0 হলে আমাদের কথা থাকে 1 বাই 1 প্লাস 0 তো আর কিছু যায় আসে না, সমান সমান সিগমার ভ্যালু 1। এটা আমরা প্রুফ করে দেখাবো পরে। তো এই আমরা যদি বলি যে সিগমা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সিএস উৎপাদন অপেক্ষক যেটা আছে সেটা আমাদের কপ ডগলাস উৎপাদন অপেক্ষকে রূপান্তর হবে। অর্থাৎ এই যে সিগমা এর মানটা ডিপেন্ড করে রো এর উপরে। তাহলে এখানে আমরা জানি যে সিএস উৎপাদন অপেক্ষক আমরা এমন ভাবে নিচ্ছি, আগের বেলায় আমরা নিয়েছিলাম যে ক্যাপিটাল ধরে নিয়েছিলাম শুরুতে, তো এখন আমরা একটু লেবার সামনে নিচ্ছি। তাহলে এ থিটা এল টু দি পাওয়ার মাইনাস রো বা পি প্লাস এই থিটা আছে তাহলে 1 মাইনাস থিটা কে টু দি পাওয়ার মাইনাস রো টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই রো বা পি যাই বলেন এখানে। এখন আমরা আসি, এটাকে আমরা একটু এভাবে লিখি যে এটার পাওয়ার একটু আমরা মাইনাস দিয়ে লিখি, তাহলে এটা আমাদের থাকে কারণ এই সাইডটা এটাকে আমরা এখান থেকে বের করে দিতে চাই, তাহলে এটাকে আমরা লিখলে মাইনাস রো দিয়ে যদি এটাকে আমরা উপরে যদি এটাকে হাতের উন্নীত করি রো হাতে, তাহলে এটা কি হয় মাইনাস রো কিউ টু দি পাওয়ার আর এ টু দি পাওয়ার মাইনাস রো, আর এই মাইনাস রো যদি এখানে আসে তাহলে আমাদের থাকে উপরে আমাদের মাইনাস 1 বাই রো করলে আমাদের থাকে রো টু দি পাওয়ার মাইনাস 1, আর যদি আমরা মাইনাস রো করি তাহলে দুটো আমাদের কাটাকাটি হয়ে যায়, মাইনাস রো করলে এটা আমাদের কেটে যায় মাইনাস, তাহলে এটা আমাদের মাইনাসে মাইনাসে কাটলে এখানে আর আমাদের কিছুই থাকে না। এই যে এটা আমাদের করলে এখানে আমাদের এটা যদি মাইনাস 1 হয় আর যদি মাইনাস রো হয়, মাইনাস মাইনাস প্লাস রো, উপরে একটা প্লাস রো নিচে একটা মাইনাস রো, তাহলে রো রো কেটে দিলে এখানে আর আমাদের কিছুই থাকে। তাহলে নেক্সট তাহলে এখানে আমরা জাস্ট এই ফ্র্যাকশনটাকে এখান থেকে আমরা ডিলিট করার জন্য এখানে মাইনাস রো দিয়ে এটাকে মাল্টিপ্লাই করেছি পাওয়ার হিসাবে।
তাহলে এখন আমরা আসি এখানে আমাদের টোটাল ডিফারেন্সিয়েশন করলে কি হয়। তাহলে এবার আমরা দেখি, এটা আমাদের একটু সুবিধার জন্য আমরা এভাবে নিচ্ছি। তাহলে আমাদের ফাংশনটা কেমন ছিল, কিউ টু দি পাওয়ার মাইনাস রো। তো এই মাইনাস রোটাকে আমরা আরেকটু স্পেশাল ফর্মে নিচ্ছি। এখানে একটা মাইনাস রো আমরা সামনে এসে মাল্টিপ্লাই করেছি, তাহলে মাল্টিপ্লাই করলে এটা পাওয়ার হিসাবে এখানে আমাদের একটা মাইনাস রো হয়ে গেছে। তাহলে এটাকে আমরা যদি লিখি তাহলে এটা আমাদের মাইনাস রো কিউ টু দি পাওয়ার মাইনাস রো মাইনাস 1, তাহলে এটা কাটাকাটি হয়ে যায়। এটা জাস্ট আমরা একটা আমাদের সুবিধার জন্য এটা নিয়েছি ইনটু ডি কিউ। তাহলে এটাকে টোটাল ডিফারেন্সিয়েশন করতে চাই, এই ফাংশনটাকে টোটাল ডিফারেন্সিয়েশন করতে চাই ডি কিউ। তাহলে সমান সমান থাকে আমাদের a টু দি পাওয়ার মাইনাস রো, ওই ফাংশনটা আগের মতোই, ইনটু হলো আমাদের থাকবে রো, এটা আমাদের এল এর বেসিসে একবার ডিফারেন্সিয়েশন একবার কে এর বেসিসে ডিফারেন্সিয়েশন, এই যে আমাদের ফাংশনটা। তাহলে এই ফাংশন একবার এল এর বেসিসে, তাহলে মাইনাস রো থাকলে মাইনাস রো থিটা এল টু দি পাওয়ার মাইনাস রো মাইনাস 1, আর এখানে আমাদের থাকবে মাইনাস রো 1 মাইনাস থিটা কে টু দি পাওয়ার মাইনাস রো মাইনাস 1, সেটাতে আমরা এখানেই লিখেছি এই যে আমাদের মাইনাস রো থিটা এল টু দি পাওয়ার মাইনাস রো মাইনাস 1 ইনটু ডিএল ছিল আমাদের টোটাল ডিফারেন্সিয়েশনের মাইনাস থিটা 1 মাইনাস রো 1 মাইনাস থিটা কে টু দি পাওয়ার মাইনাস রো মাইনাস 1 ইনটু ডিকে। তাহলে এখান থেকে আমরা আসি, তাহলে এখন আমাদের এখানে আমাদের থাকছে কি কিউ টু দি পাওয়ার মাইনাস রো মাইনাস 1, অর্থাৎ রো একটা কমন নিছি আমরা টোটাল। তাহলে রো কমন নিলে কত থাকে, তাহলে এখানে একটা রো আমাদের আছে এই যে মাইনাস রো, তাহলে মাইনাস রো সামনে আসলে তাহলে এখানে থাকবে হলো আমাদের থিটা এল টু দি পাওয়ার মাইনাস রো মাইনাস 1 ইনটু ডিএল, আর 1 মাইনাস থিটা এল টু দি কে টু দি পাওয়ার মাইনাস রো মাইনাস 1 ইনটু ডিকে, অর্থাৎ এর সামনে এসে একটা মাইনাস রো আমরা কমন নিয়েছি। এই মাইনাস রো আর এই মাইনাস রো কাটাকাটি হয়েছে, এখানে একটা লাইন লেখা হয়নি, তাহলে এখান থেকে আমরা রো রো কেটে দিয়েছি। এখন এই রো সমান সমান যদি আমরা 0 ধরি তাহলে কি হয়, আমরা শুরুতেই বলেছিলাম যে এই রো সমান সমান যদি 0 হয় তাহলে কপ ডগলাসের সিএস প্রোডাকশন ফাংশন সেম হবে। তাহলে রো যদি 0 ধরি তাহলে এখানে এটা 0 হয়ে যাবে, তাহলে কিউ টু দি পাওয়ার শুধু রো থাকছে না, তাহলে কিউ টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু ডি কিউ, আর এখানে আমাদের কি থাকছে তাহলে এ টু দি পাওয়ার রো, তাহলে এ টু দি পাওয়ার 0, তাহলে এ টু দি পাওয়ার 1, তাহলে এ 1 থাকছে না, তাহলে থাকছে থিটা টু দি পাওয়ার এল টু দি পাওয়ার রো 0 মাইনাস 1, সব 0 করে দিচ্ছি রো গুলোকে, ডিএল প্লাস 1 মাইনাস থিটা কে টু দি পাওয়ার মাইনাস রো আর থাকছে না, কে টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু ডিকে। তাহলে এটাকে কি লেখা যায়, তাহলে ডি কিউ ডিভাইডেড বাই এটা টু দি পাওয়ার মাইনাস 1 কে আমরা নিচে নিয়ে আসলাম কিউ, ডি কিউ ডিভাইডেড বাই এটাকে নিচে নিয়ে আসা যায় কিউ, সমান সমান থাকে আমাদের থিটা, এটা থাকে হলো ডেল এল ডিএল ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার মাইনাস 1 কে আমরা নিচে লিখতে পারি ডিএল প্লাস 1 মাইনাস থিটা ডিকে ডিভাইডেড বাই কে কে আমরা নিচে লিখতে পারি কে, এটা আমরা বলছি 3। এটাকে আমরা যদি এখন ইন্টিগ্রেশন করি বা সমাকলন করি তাহলে কি হবে, তাহলে ইন্টিগ্রেশন সাইড দিলাম ডি কিউ ডিভাইডেড বাই কে সমান সমান ডি ইন্টিগ্রাল হলো আমাদের ডিএল বাই এল, এটা যেহেতু কনস্ট্যান্ট এটা সামনে চলে আসে 1 মাইনাস থিটা ইন্টিগ্রাল ডিকে বাই কে, তাহলে এটাকে লেখা যায় লগ কিউ সমান সমান হলো আমাদের থিটা লগ এল প্লাস 1 মাইনাস থিটা লগ, এটাকে লগ কে লেখা যায়, আর হলো আমাদের সূত্রের একটা কনস্ট্যান্ট, তাহলে প্লাস লগ এ, তাহলে লগ এ কে সমাকলনের স্থির রাশি বলা হয়। তাহলে এখন আমরা যদি বলি এন্টি লগ নিলে কি হবে, তাহলে এন্টি লগ নিলে আমাদের হবে কিউ সমান সমান এ কনস্ট্যান্ট এ এল টু দি পাওয়ার থিটা, পাওয়ার উপরে যাবে এল টু দি পাওয়ার থিটা কে টু দি পাওয়ার আমাদের 1 মাইনাস থিটা। তাহলে আমরা সূত্রটা কি বলেছিলাম, এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার 1 মাইনাস বিটা। তো এই প্যারামিটারটা আমাদের কার মতো বিহেভ করছে, তাই আমরা দেখছি যে ওই আলফার বিটার মতোই আমাদের সেম। তাহলে আলফা আর বিটা যদি 1 হয় তাহলে এটাকে আমরা বলেছিলাম 1 মাইনাস আলফা। তাহলে এ এল টু দি পাওয়ার আলফা অথবা কে টু দি পাওয়ার আলফা যাই বলি না কেন এল টু দি পাওয়ার বিটা, তাহলে আলফা 1 মাইনাস থিটা ইকুয়াল টু বিটা লেখা যায়। তাহলে এখানে আমরা বললাম যে এ কে টু দি পাওয়ার এল টু দি পাওয়ার থিটা কে টু দি পাওয়ার 1 মাইনাস থিটা, যেটা আমাদের একটা কপ ডগলাস অপেক্ষাকারী ফর্ম। তাহলে এটা হলো আমাদের সিএস প্রোডাকশন ফাংশন থেকে কপ ডগলাসের ডিরাইভেশন, এটা আমাদের পরীক্ষায় আসে, এটা 90% ইম্পর্টেন্ট। তাহলে আজকের এই পর্যন্ত, ধন্যবাদ। কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে আমরা দেখব।